আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আসা বললাম আমরা কুরবানি গরু রিসিভ করবো। সো তার জন্য আসলাম আমরা শৈলপুরে আইসে অনেকক্ষণ ওয়েট করতেছি, তারপর আমরা গরু আসে নাই। তো তার জন্য আইসা দেখলাম যে ওইখানে মহিষ রিসিভ করতেছে, একজনে গায়ে উড়াইব। তার জন্য আপনাদেরকে আমি দেখাইলাম যে কীভাবে গায়ে উড়াইতেছে। তো আপনাকে দেখায় যে আপনারা এইভাবে গাড়ি চাইলে ওই ভিতরে উড়াতে পারবেন। সো আস্তে ধীরে উড়াবেন। ওই ভাইয়ের মতো যদি স্পিড উড়াতে চান তাহলে মহিষ অথবা গরু দুঃখ পাইবে। যেমন আগে বন দিয়ে দেবেন যাতে না ব্যথা ট্যাথা পায়, আস্তে ধীরে উঠতে দেখেন। এলে আর দিচ্ছে তো পাতলা করে দিচ্ছে দেখবেন ট্যাঙ্ক পিছলাম আসছে যে এরকম হইলে কিন্তু ট্যাঙ্ক ভেঙে যাবো গা। সো অনেক কান পর আমরা মহিষের গাড়ির গরু আইলো, গরুর গাড়ি আসে পড়লো। তারপরে আমরা গরু দেখাইলাম যে কোনটা নিলাম, আমরা বাইরেকে দেখাইলাম। তো আমরা বাইরেদের দিকে দেখাইলাম আর ওরা এই ফাহাদা ওরা গাড়ির তেল নিয়ে নিল। গাড়ি তেল বয়ে চাললে পরে আমাদেরকে গরু দিয়ে দিব। সো সামনে বলছে দিব, তার জন্য আমরা একটু ঘুরে দিকে নিলাম। দিকে সেরে আমি গায়ে উঠলাম। গায়ে উঠে সে আমরা ওই যে জায়গাতে নিয়ে আমাদেরকে গরু দিব, তার জন্য এইখানে আমরা যাইমু। তো আমি গায়ে উঠলাম। গায়ে উঠে সে আপনাদের একটু দেখাইলাম যে শরীরপুর বাজারটা কীরকম। তো আপনাদের দেখায় সে তো যেতে যেতে দেখি আমরা আরেকটা গরুর গাড়ি, মানে ওদের আরেকটা গরুর গাড়ি, এই গরুর গাড়ি ওই গরু ওদের যেদের ক্ষেত থেকে আমরা গরু কিনছি। তারপরে আমাদের যে জায়গাতে নাম ওই জায়গাতে যে বাইয়ের গাড়ি বাইয়ের একটু আমাদের সাইড করে আমাদেরকে নামালো, যে জায়গাতে গরু নামাইবো। তারপরে গরু নামাইতে হবে, তার জন্য আমাদের এক সাইড করে দিল। সো আমাদের গরু নামাই আমার দিয়ে দিল, এসছে যে ভাই শুভ ভাইয়া যে নৌ তোমার গরু তুমি নিয়ে এ সময় এখন বাইরের সাহায্যে দেখো পারো না নাই। সো আমি নিলাম, নিয়ে এসে আমাদেরকে বাসায় নিয়ে আসলাম। সো দেখেন আমাদের বাসায় এসে মাসে ওই অনেক সুন্দর থেকে গরু গাছ টাছ খাই যাচ্ছে। সো সবাই ওর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।